নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মোহাম্মদ রসূল, আমার মোহাম্মদ রসূল। কুল মখলুকাতের গুলবাগে যেন একটি ফোঁটা ফুল, আমার মোহাম্মদ রসূল। তুমি যে নূরের রবি। কই বলেন, জিলাপি দেবো বলেন। এটা আগে আমরা পড়তে যাইতাম জিলাপি খাওয়ার জন্য, যখনই এটা শুরু হবে জিলাপি আসতেছে বছর। হ্যাঁ, ছোটবেলায় মনে করতাম এটা বোধ হয় জিলাপির জন্য বানানো হয়েছে এটা, অথচ কত অনিন্দ সুন্দর কবিতা গোলাম মোস্তফার। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত। কি অসাধারণ অনিন্দ সুন্দর গাথাটা। আরো সুন্দর করে লিখেছেন কবি ফররুখ। সেরাজম মনিরা, কে আসে সাড়া পড়ে যায়, কে আসে নতুন সাড়া, যাকে সুষুপ্ত মৃত জনপদ, যাকে শতাব্দী ঘুমের পাড়া। এই নজরুল কবি ফররুখ আবার লিখছেন, আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, তোরা দেখবি যদি আয় 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 আয়, তোরা দেখবি যদি আয় আমার নবীর মদিনাতে, আল্লাহর রহম দিনে রাতে, সবাই সেথা ভালোবেসে ভালোবাসা পায়, তোরা দেখবি যদি আয়। আলহামদুলিল্লাহ বলেন। এরকম অসংখ্য লেখা আছে না নাই? জাতীয় কবির কথা আর কি বলবো, যেখানেই তিনি কলম চালিয়েছেন সেখানে শোনা হয়ে গেছে। প্রেমের কথা লিখেছেন, রবি ঠাকুর সেলিউট দেয়। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারই চাওয়ার পালা। রবি ঠাকুর লিখছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। হিন্দু ধর্মকে নিয়ে নজরুল যা লিখেছেন, রবি ঠাকুরও তা লিখতে পারেননি। রবি ঠাকুরের সাহিত্যের মান ছিল ব্যাপক অনেক, সাহিত্যের সব অঙ্গনে তিনি পদচারণা করেছেন। এই জন্য তিনি বিশ্বনবী, বিশ্বকবি হয়েছেন, বিশ্ব কবিতার লকব পেয়েছেন তিনি। আর নজরুলকে তিনি বলেছেন, নজরুল তুই আমার চেয়ে অনেক বড় কবি। বিদ্রোহী কবিতা যখন তিনি এনে সামনে দিলেন, বিদ্রোহীর অনুক্লান্ত সেই দিন হব আমি শান্ত, উৎপীড়নের কন্দল রোল আকাশে বাতাসে ধরিবে না। রবি ঠাকুর অবাক, কিভাবে লেখলা তুমি এত বড় কবিতা। তিনি বলেছেন, তোর জীবনে শেরসের মতো কিডসের মতো দুঃখ আছে। নজরুল বলেছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। আমার ছোট্ট ছেলে যখন মারা যায়, আমি বেদনায় যখন বিধুর, আমার বাগানে সেই সকালে ফুটেছে সুন্দর হাসনা হেনা। কি অনিন্দ সুন্দর এক্সপ্রেশন এই নজরুলের। আল্লাহ নজরুলকে মাফ করে দাও। হিন্দু ধর্মকে নিয়ে লিখছেন, ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। এ নজরুল। আবার নজরুল লিখছেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমাদের ভয় আছে নাকি? আমরা আল্লাহকে মানে, আমাদেরকে ভয় পাবে দুনিয়া, আমরা কাউকে ভয় পাই না। ঠিক তো ঠিক? হাত তুলে দেখাও মুসলমান। মৌচাকে ঢিল মেরো না, আমরা মৌমাছির জাতি। আমরা ফুলের মধু আহরণ করি, বিষ নয়। আমরা পৃথিবীর মানুষের কল্যাণ চাই, অকল্যাণ আমরা চাই না। মৌমাছির গায়ে ঢিল মারবা, পানির তলে গেলে সেখানে গিয়ে কামড় দিবে। সারা পৃথিবীর মুসলমান একটা শরীর। কয়টা? একটা শরীর। কাজা সাদিন ওয়াহিদ ইজাস্তাকা উদ্বম মিন। রাসূল বলছেন, একটা শরীর, একটা অঙ্গ যদি ব্যথিত হয়, সারা শরীর সেই ব্যথা অনুভব করবে। আফগানিস্তানে আমার ভাই, ভারতে আমার ভাই, ঠিক তবে ঠিক। আমেরিকাতে আমার মুসলমান আছে না নাই? আফ্রিকাতে আছে না নাই? ফিলিস্তিনে ওরা আমাদের কলিজা। প্রতি দুরুদে আমরা দুইজন নবীকে ডাকি, দুইজন নবীর কথা বলি। একজন নবী কাবার পাশে, আরেকজন নবী ফিলিস্তিনের পাশে।
একজন নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেকজনের নাম ইব্রাহিম, ওনার বাড়ি ফিলিস্তিন। ঠিক না ঠিক? এই দুইজনের আবার দুইটা মসজিদের কথা কোরআন শরীফে আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে সন্ধ্যার পরে রাতের একটা অংশে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন তার নিদর্শনগুলো দেখার জন্য। তিনি সব শুনেন, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ কাবাঘরকে যিনি হেফাজত করেছেন, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? আমাদের দরকার ইমানের উপর থাকা। ঠিক না ঠিক? সব কাজে প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করে কোন হারাম কাজ করা যায়? সব কাজ শুরু করব কার নামে? সিনেমা শুরু করব কার নামে? সিনেমার অভিনেতারা সিনেমা করে কয় আলহামদুলিল্লাহ একটা ছবি বানাইছি। আপনারা দোয়া করবেন, অনেক সুন্দর অভিনয় করেছি, যাতে এটা হিট হয়। দোয়া করবেন। কত বড় ছাগল চিন্তা করে। তুই আরেক বেটার বেডিনে লয়া চালাচি করছ, জিনা করেছ, তুই সেটার জন্য মানুষের কাছে দোয়া চাস। এর ইমান আছে? আছে ইমান? আপনি মদ খাওয়ার আগে যদি বিসমিল্লাহ পড়েন কি হবে? কি হবে? ফাজদামিরার জায়গা পাও না। বোরে কিলায়, বোরে যখন গ্রহণ করছে তখন কি দিয়ে গ্রহণ করছে? লা ইলাহা ইল্লাল্লাহু। এরপরে এই বউটার গায়ে হাত তুলছ কেমনে? তোর ইমান যায় কোথায় মূর্খ? রাসূল বলেছেন মারা তো দূরের কথা, লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিবি না, আমি নবী। জাহান্নামীদেরকে দরাই নামক খাদ্য খাওয়ানো হবে। লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। এটা ক্ষুধাও নিবারণ করবে না, পিপাসাও নিবারণ করবে। এরকম একটা খাওয়া দুনিয়াতে আছে। কি সেটা? বিড়ি। ক্ষুধা নিবারণ হয়? হয়। এটা দিয়ে শরীর বাড়ে তো খান কেন? এটা জাহান্নামীরা থাকবে বিড়ির ভিতরে, ধোঁয়ার ভিতরে। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহ আমাদেরকে ধোঁয়া থেকে বাঁচান। কোন মানুষের এত অসুস্থতা হয় না যত অসুস্থ ছিলেন নবী আলাইহিস সালাম। নবী আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন কে? আশাদ্দু বালান বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফালামসাল। রাসূল বলছেন সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ নবীদেরকে করেছেন। তারপরে যারা নবীদের কাছাকাছি যেতে চায় আমল করে করে, নবীদের সমান আমল করা কারো পক্ষেই সম্ভব না। সাহাবীদের সমান আমল করা কোন উম্মতের পক্ষে সম্ভব? চেষ্টা করা, যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ পরীক্ষা দেয়। পরীক্ষা আছে যেখানে পুরস্কার আছে। আপনাদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন যিনি হয়েছেন, আজকে তিনি সবচেয়ে বেশি দায়িত্ববান মানুষ হয়ে বসে আছেন। এটাই নিয়ম। সে তার সব হারিয়েছে। আল্লাহ বলেছেন কেউ যদি কারো পরিবারকে অন্যায় ভাবে কেউ মারে ফেলে, তাহলে ওর পরিবারকে আমি ক্ষমতায় বসায় দেই। সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তার পরিবারকে আমি ক্ষমতায় বসায় দেই। কথা বুঝেন নাই? প্রত্যেক পরীক্ষার শেষে একটা রেজাল্ট আছে না নাই? ইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেকটি কঠিনতার সাথে সহজতা দান করেছেন কে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা। অতএব যখনই আপনি অবসর পাবেন তখনই জিকির করেন কার? জিকির মানে হলো পিতামাতার খেদমত, জিকির মানে হলো প্রতিবেশীর খেদমত, জিকির মানে হলো জমির আইন ঠিক রাখা, জিকির মানে হলো বিবির সাথে ভালো ব্যবহার করা, জিকির মানে হলো সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেয়া, জিকির মানে হলো ঘুষ না খাওয়া। ঠিক না ঠিক? একজন খুব সুন্দর জিকির আজকার করেন, হাতে তসবিহ আর মুখে ঘুষ খায়, আছে না নাই? এর আমলনামে উঠবে লানতুল্লাহ লানতুল্লাহ লানতুল্লাহ। আরেকজন নামাজ রোজা পড়ে খেতে গেছে লাঙ্গলের মাথা দিয়ে আরেকজনের জমির আইল শেষ। আপনাদের এখানে এরকম নাই? হ্যাঁ আছে। তোর আমলনামায় উঠবে লানতুল্লাহ, তোর আমলনামায় জিকির উঠবে না। খবরদার, মানুষের হক যদি নষ্ট করি সেটা আল্লাহ মাফ করেন না। আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রব বলো, 4টা নেয়ামত আমি তোমাদেরকে দেব। কয়টা?
প্রথম তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন যারা বলবে আমি তাদের রব, এটার উপরে যদি তারা থাকে তাদেরকে ফেরেশতা নাজিল করব। আল্লাহ এখন ফিলিস্তিনে কি নাজিল করছেন? ফেরেশতা নাজিল করছেন। তারা 22,000 টন বোম ফেলেছে, এই ইহুদির বাচ্চারা। আমরা এই সূরাতে প্রতিদিন এদেরকে গালি দেই, এদেরকে লানত দেই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। এই মাগদুব কারা? মাগদুব হলো ইহুদির বাচ্চারা, দাল্লিন হলো খ্রিস্টানেরা, অন্যান্য ধর্মাবলম্বীরা। এই মাগদুব আলাই, যাদের উপর আল্লাহ গজব নিবেদিত করেছেন, অসংখ্য নবীকে এরা হত্যা করেছে। ঠিক না বাটি? দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতি এরা। আমাদের দেশে বিড়ি চালু করেছে কারা? এই ইহুদিরা। আজও বড় বড় বিড়ি কোম্পানির মালিক কারা? বেনসন, ডানলপ, তারপরে 555, এই সবগুলোর মালিক কারা? এই ইহুদিরা। আল্লাহ আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। আপনারা ইহুদের পণ্য বর্জন করেন, তা না হলে ফিলিস্তিনের শিশুরা আপনাদেরকে আসামি বানাবে, ফিলিস্তিনের মানুষরা আপনাকে আসামি বানাবে। কেন তোমরা তাদেরকে পয়সা দিয়ে সাহায্য করেছো? কিচ্ছু কিনবো না আমরা তাদের, রাজি আছি তো? সানসিল্ক আর কিনবো না, ডাব কিনবো না, লাক্স কিনবো না, লাইফবয় কিনবো না। লিভার ব্রাদার্সের সব পণ্য বর্জন করো, লাথি মেরে লিভার ব্রাদার্সকে বাংলাদেশ থেকে বের করো। বাটা কোম্পানি কাদের? কাদের? কি সুন্দর করে জুতা কিনে বাটা কোম্পানি। খবরদার! এই পর্যন্ত তারা আমার 10,000 শিশুকে, মায়ের কোলের শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে। এক বাপের 5টা শিশু মারা গেছে, তিনি মিষ্টি বিতরণ করছেন। লোকেরা বলছে, মাবিক তোমার কি হয়েছে? বলছে আমার 5টা ছেলে জান্নাতে চলে গেছে। একটা শিশুর গায়ে বোম মেরেছে, বোমা লেগেছে, শিশুর শরীর থেকে মেশকে আম্বরের গন্ধ ছড়িয়ে পড়েছে। ফিলিস্তিনের রাস্তায় রাস্তায় ঘ্রাণ, মানুষ ঘ্রাণ নিচ্ছে আর বলছে এরকম সুঘ্রাণ আমরা জীবনেও দুনিয়ায় পাইনি। এই ঘ্রাণ কোত্থেকে এসছে? এসে দেখে শিশুর গায়ের থেকে ঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ সবাই মুছে মুছে তাদের মুখে মেশে দিচ্ছে। রাসূল বলছেন কোথাও যদি যুদ্ধ করো, কোনো মেয়ের গায়ে হাত দিও না, কোনো শিশুকে মেরো না, কোনো বৃদ্ধকে মেরো। শুধু যারা অপরাধ করেছে তাদেরকেই ধরো, তারাও যদি মাফ চায় মাফ করে দাও। ঠিক না বেটি? কত বড় খুনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। এই লোকটা ফতে মক্কার পরে রাসূলের সামনে এসে দাঁড়ানো। রাসূল বলছেন চাচা, ইয়া আম্মি, কি ব্যবহার আপনি আশা করেন? আবু সুফিয়ান কেঁদে ফেলেছেন, বলছে ভাতিজা, কোন খুনিকে পেয়ে সেনাপতি এরকম সুন্দর কথা বলেছে আমি শুনি নাই। তুমি যেহেতু চাচা বলেছো, ভাতিজা যেই আচরণ করবে সেটাই চাচা মেনে নিবে। তিনি বলছেন আপনাকে মাফ করে দিলাম। আবু সুফিয়ান দাঁড়িয়ে গেছে, কাঁদছেন, বলছে চাচা শুধু আপনাকে না, আপনি নেতা, মক্কায় আপনার বাড়িতে যারা ঢুকবে তারাও মাফ। আবু সুফিয়ান সাথে সাথে পড়ছেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজার কলিজা চাবিয়ে খেয়েছে। রাসূল বলেছেন হামজাকে যে মেরেছে তাকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। হামজা রাদিয়াল্লাহু আনহুকে মেরেছেন ওয়াহশী। রাসূল দুইজনের মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন। এক হলো নিজের বিবি সাইয়েদনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর এক হলেন এই হামজা রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াহশীকে যেখানে পাও হত্যা করো। ফতে মক্কার পরে মাগরিবের নামাজ পড়ে বেরোলেন ওয়াহশী রাসূলের পায়ের কাছে, এসে বলছেন আমি ওয়াহশী, আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যে পড়ে তাকে আশ্রয় দেন কে? আপনি কেন এই কালেমা পড়া লোকের গায়ে হাত তোলেন? আল্লাহ বলছেন যারা কালেমা পড়া লোককে মারে তাদের 4টা গুনাহ। কয়টা? 4টা গুনাহ। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম।
যে কোন মুমিনকে ইচ্ছা করে মারবে সে জাহান্নামী। গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আযাবাহু আযাবান আলীমা। তাকে শুধু জাহান্নাম দিয়ে আল্লাহ ক্ষান্ত হচ্ছেন না, আল্লাহ বলছেন আল্লাহর লানত তার উপর, আল্লাহর গজব তার উপর, আল্লাহর সবচেয়ে কঠিন শাস্তি তার উপর। যখনই আপনি নামাজ পড়লেন আপনি কার জিম্মায় গেলেন? কার জিম্মায়? এজন্য রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না কখনো। যে ছেড়ে দেয় আল্লাহ তার থেকে তার জিম্মা তুলে নেয়। আজকে আমরা ওয়াদা করব আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু দেখি সুন্দর করে একটু হাত তোলেন তো, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামান। উত্তরবঙ্গ কেন শস্য ভান্ডার জানেন আপনারা? আমি চিন্তা করি এটা নিয়ে। আজ থেকে 20 বছর আগে ওয়াশিংটন পোস্ট একটা রিপোর্ট ছাপিয়েছে। নর্থ এরিয়া অফ বাংলাদেশ, উত্তরবঙ্গ, তারা লিখেছে উত্তরবঙ্গের জমিনের নিচে যত খনি আছে এই খনি যদি বাংলাদেশ তুলতে পারে উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষ কমসে কম 10 কোটি টাকার মালিক। এত সুন্দর কয়লা পৃথিবীর কোন দেশে নাই। কয়লা ধুইলে ময়লা, আর উত্তরবঙ্গের কয়লা তো কোনো ময়লাই, শুধু ট্রাকে উঠাও আর বেঁচে ফেলো। একটা কয়লার দাম হলো 15 লক্ষ। পুরা উত্তরবঙ্গ কয়লার উপরে ভাসছে। আবার এই কয়লার নিচে থাকে তেল, তেলের নিচে থাকে সোনা, তেলের নিচে থাকে কি? সোনা। একই গ্রন্থে গঠিত। কারণ কি জানেন? উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ বুঝে না বুঝে সেজদা করে কাকে? আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বেশি না কম? বেশ। কোরআন পড়াবো তাহলে ফেরেশতা নাজিল করবেন কে? কোনো ভয় থাকবে না। কিসের ভয়? ভয় কিসের? জীবন জিনেন তিনি, জিনেন তিনি, নিবেন তিনি। ঠিক তবে ঠিক। আমরা সব শহীদদের রাজি আছি না নাই? হাত তুলে দেখাও দাও মুসলমান। আওয়াজ না, এই চুপ। একসাথে একসাথে, হ্যাঁ একসাথে বলো তাকবীর, তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, আল কোরআনের আলো সারা বিশ্বের মুসলমান, মুসলমান কোনদিন অন্য মানুষকে আক্রমণ করতে পারে? আমরা কোনদিন আক্রমণ করি নাই। আমরা আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছি। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। আমরা যুদ্ধের নিয়ম ভুলি নেই। রাসূল বলেছেন যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ওটা আমার উম্মত না। মুসলমান ভীরু কাপুরুষের নাম নয়। আমাদেরকে রক্ত চক্ষু দেখাবা না, চক্ষু আমরা উপরে ফেলতে পারি। মায়ের যারা খায় ওরা দ্বিতীয়। আফগানিস্তান এখন কি অবস্থা দেখেন। এই মোল্লারা সুবহানাল্লাহ, পায়ে জুতা নাই, কিচ্ছু নাই। আমেরিকার এত ট্রেন শূন্যদেরকে এমন চুবানি খাওয়াইছে। হামাসের লোকেরা কি জানি একটা বানাইছে, বানায়া ইহুদিদের গায়ে মারছে। ইহুদিদের ভূত ভেঙে তাদের ওই ক্ষেপণাস্ত্র ভেঙে পেটের ভিতরে ঢুকে গেছে। ওরা নিজেরা বানিয়ে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মাইয়াকে ঘর থেকে উঠে নিয়ে আসছে। কিসের নিচ্ছিদ্র পাহারা? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত, উলি বাসিন শাদীদ, কিছু সৈন্য পাঠাবো শক্তি সম্পন্ন, এদের মোকাবেলা তোমরা করতে পারবে না। ঘরের ভিতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে। 2 মাস ছিল মুজাহিদদের, আফগানদের এই হামাসের সৈন্যদের কাছে। মেয়ে ফেরত যাওয়ার সময় কাঁদছিল আর বলছিল, ইউ আর নট হিউম্যান বিইং, ইউ আর এঞ্জেল। হে মুসলমান, তোমরা মানুষ না, তোমরা ফেরেশতা। তোমরা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ তোমরা। বাপকে গিয়ে বলছে, বাপ এদের সাথে কেন যুদ্ধ করো? এদের মতো মানুষ আমার জীবনে আমি দেখিনি। বাপ বলছে, কি বলো ওসমান? বলছে, বাবা আমি 1.5 মাস তাদের কাছে ছিলাম, কোন একটা যুবক আমার মতো সুন্দরী নারীর দিকে তাকায় নেই। যখনই আমি কিছু চেয়েছি, মেওয়ারাইল হিজাব, সূরা হিজাবে আল্লাহ বলছেন
মেয়েদেরকে কিছু দিলে পর্দার আড়াল থেকে দাও, পর্দার আড়াল থেকে আমার খাওয়া ওরা দিয়ে গেছে। আমাকে একটা কটু কথাও বলে নাই, এটা আমাদের ইসলাম শিখায়। আর সেই নবীর উম্মতেরা বিবিকে বারে যৌতুকের দায়ে বিবির গায়ে হাত তুলে, এই বিবি মাফ না করলে তোমাকে আল্লাহ মাফ করবে না। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। কোন কন্যা দায়গ্রস্ত বাপ যদি থাকেন, মেয়ের বয়স হয়ে গেছে 18, 19, 20, 25, বিয়ে দিতে পারছেন না, রাসূল বলছেন এই মেয়েকে স্বাচ্ছন্দ্য যদি পালন করো, এই মেয়েকে দিয়ে তোমার জাহান্নাম হারাম করায়া দেব। সেচ্চাতুল নিন্দার, এই মেয়ে জাহান্নামের আগুনের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। কোন মেয়ের গায়ে তোমরা হাত দাও? যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। ছেলে হোক মেয়ে হোক, কতই যথেষ্ট, কতই। এই থিওরি যদি আগে থাকতো, রবি ঠাকুরও পেতেন না, নজরুলও পেতেন না। কিসের দুটি যথেষ্ট? রাসূল বলছেন যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওরকম মেয়েকে বিয়ে করো। আমি আমার অধিকাংশ উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে গর্ব করব। বাংলাদেশের জনসম্পদ সারা পৃথিবীর দিশার কারণ, ঠিক না ঠিক? 1 কোটি যুবক ঘাম শ্রম দিয়ে বাহিরে টাকা রোজগার করে। কয় কোটি? 1 কোটি যুবক। আর বাংলাদেশের যেখানেই যায় কালো মাথা বেশি না কম, যুবক বেশি না কম। এত সাইজের যুবক কোন দেশে খুঁজে পাওয়া? আমেরিকা এত বিশাল দেশ, এক প্রান্ত থেকে ওহিও থেকে আলাক্সা যেতে 24 ঘন্টা ফ্লাইটে থাকতে হয়। মানুষ সংখ্যা হলো মাত্র 32 কোটি। আর আমাদের বাংলাদেশে, আমি আজকে আসার সময় আমার পাশে আপনাদের এখানে সরকারি একজন বড় আমলা ছিল, তো আমি বললাম দেখেন কত বিউটিফুল আমার দেশ। ঢাকা থেকে যেখানে উড়ি আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা দেশ শেষ। ঢাকা থেকে উঠলাম, উপরে উঠলো 25 মিনিট, উপরে থাকলো। এখন আপনারা রেডি হন, আমরা কিন্তু এখনই অবতরণ করতেছি। Ladies and gentlemen, attention please. Very shortly we are landing in Sayyidpur airport. নাস্তাটা খায়া পানিও খেতে পারলাম। কি সোনার দেশ, আলহামদুলিল্লাহ বলেন। আর মানুষ আছে যেখানে শান্তি আছে, মানুষ নাই যেখানে কিচ্ছু নাই। সেখানে এই মানুষকে এত বরকতময় করেছেন কে? রবের হুকুম মানবো তাহলে ফেরেশতা নাজিল করবেন কে? ভয় শূন্য করবেন কে? মৃত্যুর পরে সব রকমের আফসোস বন্ধ করে দিবেন কে? চূড়ান্ত ভাবে জান্নাত দান করবেন কে? তাহলে প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবলই তোমারই, রব্বুল আলামিন। সে আল্লাহর প্রশংসা যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, আর রহমানির রাহিম। রহমান দুনিয়ার জন্য, রাহিম আখিরাতের জন্য। দুনিয়াতে আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? মদখোর, ঘুষখোর, সুদখোর আছে না নাই আমাদের আশেপাশে? মসজিদে তারা আসে, তো তারা আরো শুদ্ধ জায়গায় বসে। কিন্তু মৃত্যুর পরে ঘুষখোর শেষ, মদখোর। কিয়ামতের ময়দানে আল্লাহ রাহিম বলবেন, এই ঘুষখোর, এই মদখোর, এই চোর, আলাদা হ, আলাদা। যৌতুক খেয়েছিস, get out, get out from the believer। মুমিন থেকে আলাদা হয়ে যা। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা আলাদা হ। মুমিনদেরকে আলাদা করে দিবেন কে? দুনিয়াতে আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? ট্রাম্পের উপরে আছে না নাই? বাইডেনের উপরে আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে কেউ বাঁচতে পারে না। 1 সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ করে দেয়, সবার মরণ ছাড়া কোনো উপায়। মাত্র 23 সেকেন্ড ভূমিকম্প, 23 লক্ষ বাড়ি শেষ। কোথায়? টার্কি কোথায়? তুরস্কে একজন মুসলমান খেলোয়াড়, সে ফজর নামাজ পড়তে গেছে হোটেল থেকে, এসে দেখে তার বন্ধুরা সব মারা গেছে। সেই স্ট্যাটাস দিয়েছে, ফজর আমাকে রক্ষা করেছে। আমার রাসূল 1400 বছর আগে বলছেন, মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে সে কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তাকে শেল্টার দিয়ে রাখবে। রহমান, রহমত পেতে হলে 4টা জায়গা। প্রথম, কোরআন পড়বো তো, পড়বেন তো? দৈনিক যারা 100 আয়াত পড়বে, রাসূল বলছেন গাফেলদের কাতারে আল্লাহ তার নাম লিখবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কত আয়াত হয়ে যাবে? 150 আয়াত এমনি হয়ে যাবে।
এরপরে যারা 200 আয়াত পড়বে দাঁড়িয়ে, তাদের নাম নেককারের কাতারে লেখা হবে। 500 আয়াত যে পড়বে মুহসিনের কাতারে তার নাম উঠে যাবে। কোরআনকে বন্ধু বানান, রাজি আছেন? রাজি আছেন? বন্ধু বানাবেন তো কোরআনকে? যে কোনো একটা সূরাকে বন্ধু বানান, ওই সূরা মেনে আপনি চলেন। সূরা ফাতিহাকে বন্ধু বানান, এই সূরা আপনাকে জান্নাতে যেতে নিয়ে যাবে সাথে করে। যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুলক কবরে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তাকে জান্নাত দিবে না, আল্লাহর সাথে কথা কাটাকাটি করবে। তাকে জান্নাত দেওয়ার পরে সূরা মুলক তার থেকে বিদায় নেবে। রাসূল রাতে 5টা কাজ করতেন। কয়টা? প্রথম শোয়ার সময় ওযু করতেন, 2 নম্বর সূরা ইখলাস নাস এবং ফালাক পড়তেন, 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক পড়তেন, 4 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন, 5 নম্বর রাসূল ঘুমের দোয়াটা পড়ে ডান কাত হয়ে শুয়ে পড়তেন। আরো বিভিন্ন বর্ণনা আছে, বুখারী মুসলিমের বর্ণনা আছে। রাসূল বলতেন, হে আল্লাহ, আমার কবজাটা, আমার রূহটা যখন আমি ঘুমাই আপনার কবজায় থাকে, আপনি যদি ফেরত দেন আমি বাঁচব, ফেরত না দিলে আমার বাঁচার কোনো উপায় নাই। যদি ফেরত দেন, নবীদের রূহকে যেভাবে হেফাজত করেছেন আমার রূহটাকে আপনি ওইভাবে হেফাজত করে দিয়েন। আর যদি আপনার কাছে রেখে দেন, আমার রূহটাকে মাফ করে দেন, আপনি রহম করে দিয়ে। আবার রাসূল বুখারী মুসলিমের বর্ণনায় আসছে, মুসলিমের বর্ণনা এভাবে হাত মাথার নিচে দিয়ে ঘুমের আগে বলতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন তখন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল নিজের জন্য মাপ চাইতেন না, কারণ তিনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ যাতে উম্মতরা করতে পারে এই জন্য মাফ চাইতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা প্রথম রহমত পেতে হলে কোরআন পড়তে হবে। রাজি আছি তো? কোরআনের কাছে বসে থাকো, জাস্ট স্টে উইথ কোরআন, অল দ্য টাইম স্টে উইথ কোরআন। যখনই আপনি when you feel lonely recite any verse of Quran। যখন একাকিত্ব ফিল করেন, একাকিত্ব আছে না নাই? মানুষ সব সময় একা, সব সময় কি একা, এক উদাসী আমার মনে বাজায় বাসি, তা কেউ জানে না। মানুষ এলোন, তনহা কিয়াও হামেশা সে তনহা হে জিন্দেগি। মানুষের জীবনটা একাকী থাকে বেশি। যখনই আপনি একাকিত্ব অনুভব করেন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রহিম, আপনি দেখবেন কি একটা অপূর্ব শান্তি আপনার হৃদয়ে। আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। প্রথম রহমত কোরআন। প্রথম রহমত কি? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল। রাসূলের কোন সুন্নাত ছেড়ে দেব না। রাসূল কখনো মুরব্বির সামনে উঁচু জায়গায় বসতেন না, কখনো রাসূল কাউকে গালি দিতেন, কখনো তার সামনে দিয়ে কাউকে বোঝা নিয়ে দিতে দিতেন না, বোঝাটা নিজের মাথায় তুলে নিতেন। আমরা তো অতি ভদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হাঁটছেন, suddenly he has seen one person dropping the water from the cave। গুহা থেকে পানি উঠাচ্ছেন একজন বৃদ্ধ। রাসূল গিয়ে পাশে হাজির, can I help you? আমি আপনাকে সাহায্য করতে চাই। তিনি বললেন, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো পয়সা নাই। রাসূল বলেন, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আপনার কাছে আমি কিছু চাই না, আমি আপনার পানি তুলে নেই। পানি তুলে দিলেন। বলেন, কোথায় যাবেন? বলছে, আমি ওই বাড়িতে যাব, ইহুদির বাড়িতে, আমি কাজের লোক। মাথায় করে ওই পানির বালতি নিয়ে ইহুদির বাড়িতে দিয়ে আসলেন রাহমাতাল লিল। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। তিনি শুধু মদিনার প্রেসিডেন্ট নয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। যার কথা বুঝতো পাথর, যার কথা বুঝতো গাছ, যার কথা শুনতো ওট, সেই নবীউর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি বলতেন আল কাবার, আমি যদি পা উঠাই 7 আকাশে চলে যাই। সেই নবী মানুষের বোঝা নিয়ে বাড়ি পৌঁছে দেন। আর ওই বৃদ্ধকে বলে আসেন, আমাকে চেনার দরকার নাই, আমি ওই ঘরে থাকি, আমার নাম মুহাম্মদ, কালকে যদি পানি ভরতে দেয় আমাকে ডেকে নিয়ে আসবে, আমি আপনার পানিগুলো ভরে এখানে দিয়ে যাব। 2 দিন ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদেরকে ফিরে বসে দেখতেন কারা কেমন আছে, প্রতিবেশীর খবর নিতেন রাহমাতাল লিল আলামিন।
ওই শিশুকে ঘরে নিয়ে এসেছেন। মা আয়েশাকে বলছেন একটা নেকড়া আনো। নেকড়া আনতে দেরি হলো, তিনার মুখের ভিতরে তার আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন। যখনই রাসূলের লালা লাগলো, সাথে সাথে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এই জন্য প্রথম রহমত যদি পেতে চাই কোরআন পড়তে হবে। দ্বিতীয় রহমত রাহমাতাল লিল আলামিন, কোরআনের কাছে আসতে হবে, রাসূলের কাছে আসতে হবে। 3 নম্বর রহমত আপনার ঘরের ভিতরে। ও গো মা তুমি জানেন না, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি মায়ের খেদমত কয়বার? এই শীতের সময় হাতে পায়ে তেল ডলে দেন, মাথায় তেল ডলে দেন। যাদের সামর্থ্য আছে ইলেকট্রিক কম্বল কিনে দেন মাকে, একটু হিটিং দিলে গরম হয়। অথবা কম্বলের বিছনা চাদর পাওয়া যায়, বালিশের কাবার পাওয়া যায়, মাকে কিনে দেন। খুশি হবেন কে? একজন নবী কসাইয়ের সাথে জান্নাতে থাকবে। কি নাম? মূসা। জানেন আপনারা কবেন? কিসের দোয়া? মায়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলতেই কাঁদতেন, মা বলতেই চোখ দিয়ে দরদর করে পানি ঝরতো। বিদায় হজের সময় সাহাবে কেরামকে বলছেন, এখানে একটু দাঁড়াও, 10,000 সাহাবী, আমি মায়ের কবরটা দেখে আসি। মায়ের কবরের সামনে গিয়ে তিনি কাঁদা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম কাঁদছেন। রাসূল বললেন, তোমরা কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি দেখলে আমরা শুকনা রাখতে পারি না চোখ। বলছে, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়ে গেছে, সেই জন্য আমি কাঁদলাম। কত আদর দিয়ে মা আমাকে গঠন করেছেন, মা আমার জন্য কত কোরবানি করেছেন। আজকে সেই মাকে বিবির কথা শুনে অনেকেই ঘর থেকে বের করে দেয়। পিতার গায়ে যারা হাত তুলেছ, দুনিয়াও শেষ, আখিরাতও। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন কোন পিতামাতাকে যদি কেউ লানত করে, লানাহুল্লাহ, মান লানা ওয়ালিদাই লানাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করে। সাহাবায়ে কেরাম বললেন, কেমনে পিতামাতাকে লানত করে? অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি নিজের বাপ মায়ের উপর গিয়ে পড়ে। এরকম লোক আছে না নাই? আবার বলে, আমার পিতামাতা যদি এরকম না হয়ে এরকম হতো, তোমাদের মতো পিতামাতা আমি চাই না, এটাই লানত। এটাই কি? খবরদার, পিতামাতা হলো রহমত। আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, পিতামাতার জন্য 5টা ব্যবহার করো। কয়টা? প্রথম ব্যবহার, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়ও না। 2 নম্বর, উফ বলে এমন জায়গায় নিও না, নিজেরা উফ বলো না, উফের জায়গায় নিও না। লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা ঘুরিয়ে কথা বলো না। আকুল লাহুমা কাওলান কারীমা, 4 নম্বরে নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। 5 নম্বর, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তোমাদের রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, রহমতের ডানা তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা সব পিতামাতার জন্য দাও। রাসূল বলছেন, মুআদ, পিতামাতা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, পিতামাতার নাফরমানি করবে না। আর আল্লাহ বলছেন সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিওয়ালিদাইন, যা খরচ করবা আগে কার জন্য? মা বাপের জন্য। মায়ের জন্য 3 গুণ, বাপের জন্য। কারণ 3 গুণ কষ্ট মা করেছেন, পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত। প্রথম কথা আল্লাহ মায়ের বললেন, মায়ের কথা তোমরা ভুলে যেও না। এই 5টা কাজ করার পরে আল্লাহ বলছেন, তারপরে আমার কাছে দোয়া করো, রাব্বির হামহুমা কামা
ইন্নালিল্লাহ 12:30 মানুষ কিন্তু কি চাইলেন না না, ব্যাপার নয়, আমার তো ব্যাপার আছে ভাইয়া। আমাকে আপনারা রহম করবেন, আমার উপর দয়া করবেন, নইলে আমি তো চলতে পারবো না। আমাকে ডাক্তার বলেছে কোনো অংশেই রাত 10টার পরে কোথাও মাহফিলে যাবেন না। না, এত রাত করবেন না। আমাকে এই যে মিলন ভাই আমার দিনের মাহফিলে ছিল, জিজ্ঞেস করেন, কম হয়নি। শুধু গাড়ি থেকে নেমে মানুষ ঠেলে স্টেজে যেতে 20 মিনিট লাগছে। প্রেম বেশি, প্রেম বেশি, ভালোবাসা বেশি। আলহামদুলিল্লাহ বলি। মগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসানে তরে, এহসানে তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি আপনাদের শক্তি নাও, শহীদ হতে চান তো? নজরুলকে কেন ভালো লাগে জানেন? ঈদের গানের ভিতরেও তিনি শহীদের কথা ঢুকাচ্ছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। মনে রাম জানে রে ভাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে একটা গানই তো নোবেল পাওয়ার কথা। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রাম জানে রে রোজার শেষে আল্লাহ শহীদ হিসেবে আমাদেরকে কবুল করেন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। প্রথম রহমত কি? কোরআন। প্রথম রহমত কি? 2 নম্বর রহমত রাহমাতাল লিল। 3 নম্বর রহমত মা মা মা। পায়ের কাছে বসে থাকবেন, মাথায় হাত দিয়ে যা দোয়া করবে আরশে উঠে যাবে। কি নিয়ামত ঘরের ভিতরে। এই মায়ের দিকে তাকালেও হজরে সোয়াব পাওয়া যায়। মা হোক সে বেনমাজ, হোক সে পাগলনি, আপনার কি? আপনার কি? মা। বাবা খবরদার কোনদিন মাথা উঁচু করে কথা বলবা না। 5টা আমল আছে, দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও। প্রথম হলো জুলুম। প্রথম কি? জুলুম। কারোর উপর জুলুম করেছেন, আপনার উপর সেই জুলুম চাপিয়ে দিবেন কে? দুনিয়াতে শাস্তি। 2 নম্বর হলো পিতামাতা নাফরমানি। নাফরমানি কাকে বলে? বাবা বলছে বাবা এটা করো, আপনি ওটা করলেন না, এটা কি? এটা কি? মা বলছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবা আমার জন্য এই জিনিসটা এনে দাও। আরে বুড়ি মিয়া, বুড়ি তুমি ক্যাটক্যাট করো কেন? তুমি কি এখনকার যুগ বুঝো? কি বুঝা বুঝে ছাগল পাগলেরা। খবরদার, যা ব্যবহার করবা সন্তান তা করবে তোমার সাথে। এক পিতাকে সন্তান পিটাইতে পিটাইতে তাল গাছের নিচে নিছে। পিতা বলতেছে আর দিস না, আমি তোর দাদারে এখানে আনছিলাম। খবরদার, চোখ গরম করবা, আল্লাহ চোখে সীসা ঢেলে দিবে।
পৃথিবীর সবচেয়ে নাজুক জায়গা হলো আব্বা এবং আম্মা। আমরা অনেক বড় মানুষের নাম শুনেছি, একটা মানুষ এমনি বড় হয় না। নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন? সাউথ আফ্রিকার কি ছিল, 27 বছর জেলখানা থেকে বের হলেন। বেরিয়ে লোকেরা বলছে, হেই ম্যান, টুমরো মর্নিং আই উইল মার্ক অ্যারাউন্ড দ্য সিটি, আই উইল সি দ্য পিপল হাউ দে লিভ ইট, হাউ দে এনজয়িং দিয়ার লাইফ, আই উইল সি ইট। সকালবেলায় আমি শহরটা প্রদক্ষিণে বেরোব, তোমরা কিছু আমার সাথে থাকবা। তিনি শহর ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি ক্ষুধা লাগছে, পেটে বললেন, লেটস গো টু এনি রেস্টুরেন্ট, এনি টাইপ অফ রেস্টুরেন্ট, গেট ইন, যে কোনো রকমের রেস্টুরেন্ট ঢুকো। ঢুকে তিনি নাস্তা খাচ্ছেন, দেখে যে এক লোক কাঁপছে। বলছে, ব্রিং হিম ইন দ্য হোটেল রেস্টুরেন্ট, তাকে নিয়ে আসো, তাকে নাস্তা দাও। কাঁপার চোটে খেতে পারছেন না। বলছে, তার মুখে খাওয়া তুলে দাও। খাওয়া খাইয়ে তাকে, সে কাঁপছে, সে ব্রিং শেকিং লাইক দ্যাট। বলছে যে, আপনি কেমনে, হাউ ইউ গোয়িং টু গো টু ইউর হোম, কেমনে বাসা যাবেন? নেলসন ম্যান্ডেলা বলো, তাকে একটা গাড়ি রিজার্ভ করে দাও। শেষে লোকদেরকে নেলসন ম্যান্ডেলা বলল, ডু ইউ নো দিস গাই, এই কাঁপাকাঁপি তার রোগ না। আমি যখন জেলখানায় ছিলাম আমাকে পিটানো হতো, পিটিয়ে যখন অজ্ঞান করা হতো, এই লোকটাকে দেওয়া হতো এই যেন আমার মুখে পেশাব করে। এ আমার মুখে পেশাব করতো 5-7 বছর পর্যন্ত। আজকে আমি যখন, সে যখন আমাকে দেখেছে, তার শরীরে কি শুরু হয়েছে? কাঁপ শুরু হয়েছে। লোকেরা বলছে, হোয়াই ইউ ডিডন্ট ক্যাচ হিম, আপনি তাকে ধরলেন না কেন? আমি তাকে মাফ করে দিয়েছি বলেই তো আমি প্রেসিডেন্ট হয়েছি। আমি তাকে মাফ করে দিয়েছি বলেই তো আজকে আমি প্রেসিডেন্ট, আর ও আমার সামনে কাঁপছে। মানুষকে ভালোবাসেন, মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? নিজেকে মাফ করবেন না। ফজরের নামাজ কাজা হয়েছে, সারা রাত জেগে ফজর পড়ে তারপরে ঘুমান। নিজেকে মাফ করবেন না। বিবি অপরাধ করেছে, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ধমক মেরেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনার হৃদয়ে যদি রহম না থাকতো, কেউ আপনার কাছে আসতো না। মানুষকে মাফ করেন, মানুষের জন্য মাফ চান, তাদের সাথে পরামর্শ করেন কে? সে আল্লাহ বলছেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা আগামী বছরের জন্য থাক। দাওয়াত দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। দাওয়াতটা জমিনে হয় না, দাওয়াত কোথায় হয়? আকাশে হয়। আমরা আমাদের পরিবারগুলোকে গঠন করব। আমাদের মায়েরা, আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ, আমাদেরও যাওয়া খুব সহজ। 8টা দরজা জান্নাতের খোলা রাখতে চায়, 8টা দরজা খোলা থাকবে, পুরুষের জন্য, মহিলার জন্য। অজু করলে 3টা লাভ। এখন কয়টা? 3টা লাভ। প্রথম, শীতের সময় অজু করলে গুনাহ সব শেষ। গুনাহ সব, ওই যে গাছের পাতা যেরকম ঝরে, এরকম গুনাহ ঝরে। রাসূল বলছেন, প্রতিটি ফোঁটার সাথে কি ঝরে যায়? সগীরা গুনাহগুলো ঝরে যায়। তখন যদি তওবা করেন, কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, কাসরাতুল খুতুওয়াত ইলাল মাসাজিদ, মসজিদে অধিক পায়ে হেঁটে যাবেন, গুনাহ মাফ করে দিবেন কে? 3 নাম্বার, ইন্তিজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করবেন, মধ্যখানে গুনাহ ছড়িয়ে দিবেন কে? ওযু করে আকাশের দিকে তাকাতে হবে না, কোন পাগলে যে এটা ঢুকেছে। হাদিসে আকাশের কথা নেই। ওযু শেষ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। রাসূল বলছেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবেন। আর মায়েদেরকে বলছেন, 4টা কাজ করো, 8টা দরজা খোলা। কয়টা কাজ? প্রথম, ওয়াক্ত হলে নামাজ পড়ো, আজান হলো, আর কোনো কাজ নয়। এখন আপনি রান্না বাড়া বন্ধ করেন, আগে সালাত। আগে কি? রাসূল বলছেন, কেউ যখন আল্লাহর কাজ আগে করে, তার কাজটা করে দেয় কে? আল্লাহ করে দেন। প্রথম নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন ঘর, এটা কুফরি স্লোগান। স্ত্রীর জীবনে স্বামীর চেয়ে দামি আর কেউ নাই। কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, ওই স্ত্রী জান্নাতি। কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামী
জান্নাতি। স্ত্রী মারা গেছে, স্বামী বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করে নাই, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী মেয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, ওই বিবিও জান্নাতি। রাসূল নিজে বিবির নাম ধরে দোয়া করতেন কার কাছে? আহা, কি দোয়া করতেন দেখেন। বলতেন আল্লাহ কিয়ামতে যেদিন কেউ কাউকে খুঁজে পাবে না, সেদিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। কি দোয়া করছেন, কি প্রশংসা করছেন। আমাদের মেয়েদের মতো ভালো কর্মঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নেই। সারাদিন রান্না করে কারা? কারা? এই যে আজকে খেলাম, ভাইও খাইছে আমিও খাইছি। রাঞ্চুর মা দেখেন, এই বৃদ্ধা মা রান্না কি কিচের 5 স্টার মোরার, তোরা কোন সুরাদ 5 স্টার, এই মহিলারে নিয়ে যা 5 স্টারের বাপ। কি সুন্দর করে রেঁধেছেন। আমাদের মেয়েদের কোনো ক্লান্তি আপনি দুনিয়ার কোথাও এটা পাবেন না। সৌদি আরবে ছেলেরা একদিন রাঁধে, বউ আরেকদিন রাঁধে। টার্কিতে আমি এক বাসায় খাইতে গেছি, তো ছেলে বলছে যে আজকে তো আমার রান্নার কথা, আমি অফিসে ছিলাম, যে ভাই তোর খানা তুই খা, আমি তোর কাছে মা পোসাই দোয়াও চাই। বাংলাদেশ থেকে বিয়ে করে আন, সারা বছর রেঁধে খাওয়াবে, ঠিক না বাটি? ঘর ঝাড়ু দেয় কারা? রাসূল বলতেন, মা এসে বলতেন, মসজিদ থেকে এসে রাসূল হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, রাহমাতাল লিল আলামিন। কি অধিকার আমরা মেয়েদেরকে দেই। আর মেয়েদের প্রত্যেক বিবি বলছেন, রাসূল বলছেন, যাকে আমি 2টা খেজুর দিব আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন বলছে কেউ কারোটা বলতে পারবে না। প্রত্যেকের ঘরে রাসূল কয়টা খেজুর দিলেন? 2টা। এখন আয়েশা জিজ্ঞেস করতেছে, সাফওয়া কি ব্যাপার, 2টা খেজুর পাইছো? রাসূল বলতে নিষেধ করছে। বিবিরা বলতেছে আপনি কারে বেশি ভালোবাসেন? যার ঘরে 2টা খেজুর পাইবে আমি তারে বেশি ভালোবাসি। এখন রাসূল গিয়ে প্রত্যেকের ঘরে কয়টা খেজুর দিয়ে আসছে? 2টা করে। বলছে একজন আরেকজনকে বইল না, সুবহানাল্লাহ বলবেন না? আপনারাও 2 বিয়ে করেন, আপনারা ডাবল বিয়ে যারা করেছেন, লান তাস্তাতিয়া, কখনো আপনি সাম্যতা করতে পারবেন না। সূরা নিসার 129 নম্বর আয়াত। কখনো পারবেন না। একজনকে ঝুলিয়ে রাখবেন না। একটা বড় বউকে ফেলায় তুই আরেকটা নিয়ে আনন্দ করতেছে। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এই নাইনসাফি করার কারণে ওকে অর্ধেক করে আল্লাহ তুলবেন। ওর এক হাতও থাকবে না, পাও অর্ধেক উঠবা। বিয়ে করো, 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, একটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মায়েরা 4 নম্বর, নিজের ইজ্জতকে হেফাজত করবেন। অধিকগামী হয়েন না, ডোন্ট বি পিলিগামাইজ, অধিকগামী হয়েন না। ছেলেরা ইন্টারনেটে 14 জনের সাথে লাইন করে, আবার বলে দোস্ত জানো কয়টা? তুই চরিত্রহীন, তুই লুচ্চা। সূরা নূরের প্রথম 5-7 আয়াত পড়ে নিও। জিনাকারীর জন্য জিনাকার আল্লাহ রেখেছেন, কখনো নেককার মেয়ে পাবে না। তওবা করো। রাতের বেলায় শুইতে গেলে যুবকেরা আল্লাহর নামটা বুকে নিয়ে ঘুমাও। ঘুম আসে না, নামাজ পড়ো, আল্লাহ চোখকে ঠান্ডা করে দেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা এখন ছাড়বেন আমাকে, নইলে আমি আর চলছি না। অনেক রাত। ইন্নালিল্লাহ। কি সঙ্গে শুনবা মিয়া? হ্যাঁ কি? ও আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। বলেন আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আল্লাহ কবুল করুক। আমরা এখন দোয়া করব। এই সঞ্জু ভাই কোথায়? সঞ্জু ভাই, সঞ্জু ভাই কিছু বলবেন? নাঞ্চু 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 এই দাঁড়িয়ে যেন উঠে। প্রশাসনিক সাপোর্ট দিয়েছে আমার মিলন ভাই। ছেলের পরীক্ষা, আরো যারা আছেন আমরা সবার জন্য দোয়া করব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজ পড়বো তো 5 ওয়াক্ত। নামাজ যারা পড়বে না আল্লাহ তাদের দায়িত্ব
নিবে না। আর আল্লাহ যার তার তো নিবে না, তার দুনিয়াও শেষ, আখিরাতও। যে নামাজ যে পড়ে না তার কোনো আমল কবুল হয় না। আপনি ঘরে সুন্নত নফলগুলো পড়বেন, বিবিকে সাথে নিয়ে বিবির হাত তুলে বিবির সাথে দোয়া করবেন। একটা কয়লার দাম হলো 15 লক্ষ। পুরা উত্তরবঙ্গ কয়লার উপরে ভাসছে। আবার এই কয়লার নিচে থাকে তেল, তেলের নিচে থাকে সোনা, তেলের নিচে থাকে কি সোনা। একই গ্রন্থে গঠিত। কারণ কি জানেন? উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ বুঝে না বুঝে সেজদা করে কাকে? আল্লাহর প্রতি তাদের ভালোবাসা বেশি না কম? বেশি। কোরআন পড়াবো, তাহলে ফেরেশতা নাজিল করবেন কে? কোনো ভয় থাকবে না। কিসের ভয়? ভয় কিসের? জীবন জিনেন তিনি, জিনেন তিনি, নিবেন তিনি। ঠিক তবে ঠিক। আমরা সব শহীদদের রাজি আছি না নাই? হাত তুলে দেখাও দাও মুসলমান। আওয়াজ না, এই চুপ। একসাথে একসাথে, হ্যাঁ একসাথে বলো, তাকবীর তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু, আল কোরআনের আলো সারা বিশ্বের মুসলমান। মুসলমান কোনদিন অন্য মানুষকে আক্রমণ করতে পারে? আমরা কোনদিন আক্রমণ করি নাই। আমরা আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছি। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। আমরা যুদ্ধের নিয়ম ভুলি নেই। রাসূল বলেছেন, যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ওটা আমার উম্মত না। মুসলমান ভীরু কাপুরুষের নাম নয়। আমাদেরকে রক্ত চক্ষু দেখাবো না, চক্ষু আমরা উপড়ে ফেলতে পারি। মায়ের যারা খায় ওরা দ্বিতীয়। আফগানিস্তান এখন কি অবস্থা দেখেন। এই মোল্লারা সুবহানাল্লাহ, পায়ে জুতা নাই, কিচ্ছু নাই। আমেরিকার এত ট্রেন শূন্যদেরকে এমন চুবানি খাওয়াইছে। হামাসের লোকেরা কি জানি একটা বানাইছে, বানায়া ইহুদিদের গায়ে মারছে। ইহুদিদের ভূত ভেঙে, তাদের ওই ক্ষেপণাস্ত্র ভেঙে পেটের ভিতরে ঢুকে গেছে। ওরা নিজেরা বানিয়ে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মাইয়াকে ঘর থেকে উঠে নিয়ে আসছে। কিসের নিচ্ছিদ্র পাহারা? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত, উলি বাসিন শাদীদ, কিছু সৈন্য পাঠাবো শক্তি সম্পন্ন, এদের মোকাবেলা তোমরা করতে পারবে না। ঘরের ভিতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসছে। 2 মাস ছিল মুজাহিদদের, আফগানদের, এই হামাসের সৈন্যদের কাছে। মেয়ে ফেরত যাওয়ার সময় কাঁদছিল আর বলছিল, ইউ আর নট হিউম্যান বিইং, ইউ আর এঞ্জেল। হে মুসলমান, তোমরা মানুষ না, তোমরা ফেরেশতা। তোমরা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ তোমরা। বাপকে গিয়ে বলছে, বাপ এদের সাথে কেন যুদ্ধ করো? এদের মতো মানুষ আমার জীবনে আমি দেখিনি। বাপ বলছে, কি বলস মা? বলছে, বাবা আমি 1.5 মাস তাদের কাছে ছিলাম, কোন একটা যুবক আমার মতো সুন্দরী নারীর দিকে তাকায় নেই। যখনই আমি কিছু চেয়েছি, মে ওয়ারাইল হিজাব, সূরা হিজাবে আল্লাহ বলছেন, মেয়েদেরকে কিছু দিলে পর্দার আড়াল থেকে দাও। পর্দার আড়াল থেকে আমার খাওয়া ওরা দিয়ে গেছে। আমাকে একটা কটু কথাও বলে নাই। এটা আমাদের ইসলাম শিখায়। আর সেই নবীর উম্মতেরা বিবিকে বারে যৌতুকের দায়ে বিবির গায়ে হাত তুলে। এই বিবি মাফ না করলে তোমাকে আল্লাহ মাফ করবে না। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। কোন কন্যা দায়গ্রস্ত বাপ যদি থাকেন, মেয়ের বয়স হয়ে গেছে 18, 19, 20, 25, বিয়ে দিতে পারছেন না, রাসূল বলছেন এই মেয়েকে স্বাচ্ছন্দ্যে যদি পালন করো, এই মেয়েকে দিয়ে তোমার জাহান্নাম হারাম করায়া দেব। সিদরাতুল নিন্দার, এই মেয়ে জাহান্নামের আগুনের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। কোন মেয়ের গায়ে তোমরা হাত দাও? যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। ছেলে হোক মেয়ে হোক, কতই যথেষ্ট, কতই। এই থিওরি যদি আগে থাকতো, রবি ঠাকুরও পেতেন না, নজরুলও পেতেন না। কিসের দুটি যথেষ্ট? রাসূল বলছেন, যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওরকম মেয়েকে বিয়ে করো। আমি আমার অধিকাংশ উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে গর্ব করব। বাংলাদেশের জনসম্পদ সারা পৃথিবীর দিশার কারণ, ঠিক না ঠিক? 1 কোটি যুবক ঘাম শ্রম দিয়ে বাহিরে টাকা রোজগার করে। কয় কোটি? 1 কোটি যুবক।
আর বাংলাদেশের যেখানেই যায় কালো মাথা বেশি না কম, যুবক বেশি না কম। এত সাইজের যুবক কোনো দেশে খুঁজে পাওয়া, আমেরিকা এত বিশাল দেশ, এক প্রান্ত থেকে ওহিও থেকে আলাক্সা যেতে 24 ঘন্টা ফ্লাইটে থাকতে হয়। মানুষ সংখ্যা হলো মাত্র 32 কোটি। আর আমাদের বাংলাদেশে, আমি আজকে আসার সময় আমার পাশে আপনাদের এখানে সরকারি একজন বড় আমলা ছিল, তো আমি বললাম দেখেন কত বিউটিফুল আমার দেশ। ঢাকা থেকে যেখানে উড়ি আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা দেশ শেষ। ঢাকা থেকে উঠলাম, উপরে উঠলো 25 মিনিট উপরে থাকলো। এখন আপনারা রেডি হন, আমরা কিন্তু এখনই অবতরণ করতেছি। Ladies and gentlemen, attention please. Very shortly we are landing in Sirpur airport. বাস নাস্তাটা খায়া পানিও খেতে পারলাম। কি সোনার দেশ, আলহামদুলিল্লাহ বলে। আর মানুষ আছে যেখানে শান্তি আছে, মানুষ নাই যেখানে কিচ্ছু নাই। সেখানে এই মানুষকে এত বরকতময় করেছেন কে? রবের হুকুম মানবো তাহলে ফেরেশতা নাজিল করবেন কে? ভয় শূন্য করবেন কে? মৃত্যুর পরে সব রকমের আফসোস বন্ধ করে দিবেন কে? চূড়ান্ত ভাবে জান্নাত দান করবেন কে? তাহলে প্রশংসা করব কার? প্রশংসা সবই কেবলই তোমারই রব্বুল আলামিন। সে আল্লাহর প্রশংসা যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, আর রহমানির রাহিম। রহমান দুনিয়ার জন্য, রাহিম আখিরাতের জন্য। দুনিয়াতে আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? মদখোর, ঘুষখোর, সুদখোর আছে না নাই আমাদের আশেপাশে? মসজিদে তারা আসে, তো তারা আরো শুদ্ধ জায়গায় বসে। কিন্তু মৃত্যুর পরে ঘুষখোর শেষ, মদখোর। কিয়ামতের ময়দানে আল্লাহ রাহিম বলবেন, এই ঘুষখোর, এই মদখোর, এই চোর, আলাদা হ, আলাদা। যৌতুক খেয়েছিস, get out, get out from the believer। মুমিন থেকে আলাদা হয়ে যা। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠরা আলাদা হ। মুমিনদেরকে আলাদা করে দিবেন কে? দুনিয়াতে আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? ট্রাম্পের উপরে আছে না নাই? বাইডেনের উপরে আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে কেউ বাঁচতে পারে না। 1 সেকেন্ড যদি অক্সিজেন বন্ধ করে দেয়, সবার মরণ ছাড়া কোনো উপায়। মাত্র 23 সেকেন্ড ভূমিকম্প, 23 লক্ষ বাড়ি শেষ। কোথায় তার কি? কোথায় তার? তুরস্কে একজন মুসলমান খেলোয়াড়, সে ফজর নামাজ পড়তে গেছে হোটেল থেকে, এসে দেখে তার বন্ধুরা সব মারা গেছে। সেই স্ট্যাটাস দিয়েছে, ফজর আমাকে রক্ষা করেছে। আমার রাসূল 1400 বছর আগে বলছেন, মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়ে সে কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। মান সাল্লা সুবহা ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তাকে শেল্টার দিয়ে রাখবে। রহমান, রহমত পেতে হলে 4টা জায়গা। প্রথম, কোরআন পড়বো তো, পড়বেন তো? দৈনিক যারা 100 আয়াত পড়বে, রাসূল বলছেন গাফেলদের কাতারে আল্লাহ তার নাম লিখবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কত আয়াত হয়ে যাবে? 150 আয়াত এমনি হয়ে যাবে। এরপরে যারা 200 আয়াত পড়বে দাঁড়িয়ে, তাদের নাম নেককারের কাতারে লেখা হবে। 500 আয়াত যে পড়বে মুহসিনের কাতারে তার নাম উঠে যাবে। কোরআনকে বন্ধু বানান, রাজি আছেন? রাজি আছেন? বন্ধু বানাবেন তো কোরআনকে? যে কোনো একটা সূরাকে বন্ধু বানান, ওই সূরা মেনে আপনি চলেন। সূরা ফাতিহাকে বন্ধু বানান, এই সূরা আপনাকে জান্নাতে যেতে নিয়ে যাবে সাথে করে। যারা রাতের বেলায় সূরা মুলক পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুলক কবরে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ তাকে জান্নাত দিবে না, আল্লাহর সাথে কথা কাটাকাটি করবে। তাকে জান্নাত দেওয়ার পরে সূরা মুলক তার থেকে বিদায় নেবে। রাসূল রাতে 5টা কাজ করতেন। কয়টা? প্রথম, শোয়ার সময় ওযু করতেন। 2 নম্বর, সূরা ইখলাস, নাস এবং ফালাক পড়তেন। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক পড়তেন। 4 নম্বর, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন। 5 নম্বর, রাসূল ঘুমের দোয়াটা পড়ে ডান কাত হয়ে শুয়ে পড়তেন। আরো বিভিন্ন বর্ণনা আছে, বুখারী মুসলিমের বর্ণনা আছে। রাসূল বলতেন, হে আল্লাহ, আমার কবজাটা, আমার রূহটা যখন আমি ঘুমাই আপনার কবজায় থাকে, আপনি যদি ফেরত দেন আমি বাঁচবো, ফেরত না দিলে আমার বাঁচার কোনো উপায় নাই। যদি ফেরত দেন, নবীদের রূহকে যেভাবে হেফাজত করেছেন, আমার রূহটাকে আপনি ওইভাবে হেফাজত করে
দিয়েন, আর যদি আপনার কাছে রেখে দেন আমার রূহটাকে মাফ করে দেন, আপনি রহম করে দিয়ে। আবার রাসূল বুখারী মুসলিমের বর্ণনায় আসছে, মুসলিমের বর্ণনা এভাবে হাত মাথার নিচে দিয়ে ঘুমের আগে বলতেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আপনি একত্রিত করবেন তখন আপনি আমাকে মাফ করে দিয়েন। রাসূল নিজের জন্য মাপ চাইতেন না, কারণ তিনার আগের গুনাহ মাপ, পরের গুনাহ যাতে উম্মতরা করতে পারে এই জন্য মাপ চাইতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা প্রথম রহমত পেতে হলে কোরআন পড়তে হবে। রাজি আছি তো? কোরআনের কাছে বসে থাকে, জাস্ট স্টে উইথ কোরআন, অল দ্য টাইম স্টে উইথ কোরআন। যখনই আপনি when you feel lonely recite any verse of কোরআন। যখন একাকিত্ব ফিল করেন, একাকিত্ব আছে না নাই? মানুষ সব সময় একা, সব সময় কি একা, এক উদাসী আমার মনে বাজায় বাসি, তা কেউ জানে না। মানুষ এলোন তনহা কিয়াও হামেশা সে তনহা হে জিন্দগি। মানুষের জীবনটা একাকী থাকে বেশি। যখনই আপনি একাকিত্ব অনুভব করেন, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির রহিম, আপনি দেখবেন কি একটা অপূর্ব শান্তি আপনার হৃদয়ে। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। প্রথম রহমত কোরআন। প্রথম রহমত কি? আর রহমান আল্লামাল খালাকাল আল্লামাহুল। প্রথম রহমত কোরআন, দ্বিতীয় রহমত হলো রাহমাতাল লিল। রাসূলের কোন সুন্নত ছেড়ে দেব না। রাসূল কখনো মুরব্বির সামনে উঁচু জায়গায় বসতেন না, কখনো রাসূল কাউকে গালি দিতেন, কখনো তার সামনে দিয়ে কাউকে বোঝা নিয়ে দিতে দিতেন না, বোঝাটা নিজের মাথায় তুলে নিতেন। আমরা তো অতি ভদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হাঁটছেন, suddenly he has seen one person dropping the water from the cave. গুহা থেকে পানি উঠাচ্ছেন একজন বৃদ্ধ। রাসূল গিয়ে পাশে হাজির, can I help you? আমি আপনাকে সাহায্য করতে চাই। তিনি বললেন, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো পয়সা নাই। রাসূল বলেন, ইন আজরিয়া ইল্লা আল্লাহ, আপনার কাছে আমি কিছু চাই না, আমি আপনার পানি তুলে নেই। পানি তুলে দিলেন। বলেন কোথায় যাবেন? বলছে আমি ওই বাড়িতে যাব, ইহুদির বাড়িতে, আমি কাজের লোক। মাথায় করে ওই পানির বালতি নিয়ে ইহুদির বাড়িতে দিয়ে আসলেন রাহমাতাল লিল। তখন তিনি মদিনার প্রেসিডেন্ট। তিনি শুধু মদিনার প্রেসিডেন্ট নয়, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। যার কথা বুঝতো পাথর, যার কথা বুঝতো গাছ, যার কথা শুনতো ওট, সেই নবীউর রাহমা মুহাম্মদ সাল্লাল্লাহু, যিনি বলতে আল কাবার, আমি যদি পা উঠায় 7 আকাশে চলে যাই, সেই নবী মানুষের বোঝা নিয়ে বাড়ি পৌঁছে দেন। আর ওই বৃদ্ধকে বলে আসেন, আমাকে চেনার দরকার নাই, আমি ওই ঘরে থাকি, আমার নাম মুহাম্মদ, কালকে যদি পানি ভরতে দেয় আমাকে ডেকে নিয়ে আসবে, আমি আপনার পানিগুলো ভরে এখানে দিয়ে যাব। 2 দিন ওয়াক্ত নামাজের পরে মুসল্লিদেরকে ফিরে বসে দেখতেন কারা কেমন আছে, প্রতিবেশীর খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। ওই শিশুকে ঘরে নিয়ে এসেছেন, মা আয়েশাকে বলছেন একটা নেকড়া আনো। নেকড়া আনতে দেরি হলো, তিনার মুখের ভিতরে তার আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন। যখনই রাসূলের লালা লাগলো, সাথে সাথে তার রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এই জন্য প্রথম রহমত যদি পেতে চাই কোরআন পড়তে হবে। দ্বিতীয় রহমত রাহমাতাল লিল আলামিন, কোরআনের কাছে আসতে হবে, রাসূলের কাছে আসতে হবে। 3 নম্বর রহমত আপনার ঘরের ভিতরে। ও গো মা তুমি জানেন না, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি মায়ের খেদমত কয়বার? এই শীতের সময় হাতে পায়ে তেল ডলে দেন,
মাথায় তেল ঢেলে দেন। যাদের সামর্থ্য আছে ইলেকট্রিক কম্বল কিনে দেন মাকে, একটু হিটিং দিলে গরম হয়। অথবা কম্বলের বিছনা চাদর পাওয়া যায়, বালিশের কাবার পাওয়া যায়, মাকে কিনে দেন, খুশি হবেন কে? একজন নবী কসাইয়ের সাথে জান্নাতে থাকবে। কি নাম? মূসা। জানেন আপনারা ঘটনা? কিসের দোয়া? মায়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বলতেই কাঁদতেন, মা বলতেই চোখ দিয়ে দরদর করে পানি ঝরতো। বিদায় হজের সময় সাহাবে কেরামকে বলছেন, এখানে একটু দাঁড়াও, 10,000 সাহাবী, আমি মায়ের কবরটা দেখে আসি। মায়ের কবরের সামনে গিয়ে তিনি কাঁদা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম কাঁদছেন। রাসূল বললেন, তোমরা কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি দেখলে আমরা শুকনা রাখতে পারি না চোখ। বলছে, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাই, আমার মায়ের আদরের কথা আমার মনে পড়ে গেছে, সেই জন্য আমি কাঁদলাম। কত আদর দিয়ে মা আমাকে গঠন করেছেন, মা আমার জন্য কত কোরবানি করেছেন। আজকে সেই মাকে বিবির কথা শুনে অনেকেই ঘর থেকে বের করে দেয়। পিতার গায়ে যারা হাত তুলেছ, দুনিয়াও শেষ, আখিরাতও। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন, কোন পিতামাতাকে যদি কেউ লানত করে, লানাহুল্লাহ, মান লানা ওয়ালিদাই লানাহুল্লাহ, যে পিতামাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করে। সাহাবায়ে কেরাম বললেন, কেমনে পিতামাতাকে লানত করে? অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি নিজের বাপ মায়ের উপর গিয়ে পড়ে। এরকম লোক আছে না নাই? আবার বলে, আমার পিতামাতা যদি এরকম না হয়ে এরকম হতো, তোমাদের মতো পিতামাতা আমি চাই না, এটাই লানত। এটাই কি? খবরদার, পিতামাতা হলো রহমত। আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, পিতামাতার জন্য 5টা ব্যবহার করো। কয়টা? প্রথম ব্যবহার, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়ও না। 2 নম্বর, উফ বলে এমন জায়গায় নিও না, নিজেরা উফ বলো না, উফের জায়গায় নিও না। লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা ঘুরিয়ে কথা বলো না। আকুল লাহুমা কাওলান কারীমা, 4 নম্বরে নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। 5 নম্বর, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তোমাদের রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, রহমতের ডানা তোমার সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা সব পিতামাতার জন্য দাও। রাসূল বলছেন, মুআদ, পিতামাতা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, পিতামাতার নাফরমানি করবা না। আর আল্লাহ বলছেন সূরা বাকারা 215, মা আনফাকতুম মিন খাইরিন ফালিওয়ালিদাইন, যা খরচ করবা আগে কার জন্য? মা বাপের জন্য। মায়ের জন্য 3 গুণ, বাপের জন্য। কারণ 3 গুণ কষ্ট মা করেছেন, পেটে ধারণ করেছেন কে? মা। রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? আবার এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। 2 জনের ব্যাপারে ওসিয়ত। প্রথম কথা আল্লাহ মায়ের বললেন, মায়ের কথা তোমরা ভুলে যেও না। এই 5টা কাজ করার পরে আল্লাহ বলছেন, তারপরে আমার কাছে দোয়া করো, রাব্বির হামহুমা কামা। ইন্নালিল্লাহ। 12:30। মানুষ কিন্তু কি চাইলেন? না না, ব্যাপার নয়, আমার তো ব্যাপার আছে ভাইয়া। আমাকে আপনারা রহম করবেন, আমার উপর দয়া করবেন, নইলে আমি তো চলতে পারবো না। আমাকে ডাক্তার বলেছে কোনো অংশেই রাত 10টার পরে কোথাও মাহফিলে যাবেন না। না, এত রাত করবেন না। আমাকে এই যে মিলন ভাই আমার দিনের মাহফিলে ছিল, জিজ্ঞেস করেন, কম হয়নি। শুধু গাড়ি থেকে নেমে মানুষ ঠেলে স্টেজে যেতে 20 মিনিট লাগছে। প্রেম বেশি, ভালোবাসা বেশি। আলহামদুলিল্লাহ বলি। মগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসানে তরে, এহসানে তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ।
এ ধরার রহম তারা, এ ধরার বারকা, এ ধরার রহম তারা, এ ধরার বারকত। ও গো মা তুমি, আপনাদের শক্তি নাই, শহীদ হতে চান তো? নজরুলকে কেন ভালো লাগে জানেন? ঈদের গানের ভিতরেও তিনি শহীদের কথা ঢুকাচ্ছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রাম জানে রে, ভাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে একটা গানই তো নোবেল পাওয়ার কথা। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রাম জানের রোজার শেষে, আল্লাহ শহীদ হিসেবে আমাদেরকে কবুল করেন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। প্রথম রহমত কি? কোরআন। প্রথম রহমত কি? 2 নম্বর রহমত রাহমাতাল লিল। 3 নম্বর রহমত মা মা মা। পায়ের কাছে বসে থাকবেন, মাথায় হাত দিয়ে যা দোয়া করবে আরশে উঠে যাবে। কি নিয়ামত ঘরের ভিতরে! এই মায়ের দিকে তাকালেও হজরে সোয়াব পাওয়া যায়। মা হোক সে বেনামাজ, হোক সে পাগলনি, আপনার কি? আপনার কি? মা। বাবা খবরদার কোনদিন মাথা উঁচু করে কথা বলবা না। 5টা আমল আছে, দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও। প্রথম হলো জুলুম। প্রথম কি? জুলুম। কারো উপর জুলুম করেছেন, আপনার উপর সেই জুলুম চাপিয়ে দিবেন কে? দুনিয়াতে শাস্তি। 2 নম্বর হলো পিতামাতা নাফরমানি। নাফরমানি কাকে বলে? বাবা বলছে বাবা এটা করো, আপনি ওটা করলেন না, এটা কি? এটা কি? মা বলছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবা আমার জন্য এই জিনিসটা এনে দাও। আরে বুড়ি মিয়া, বুড়ি তুমি ক্যাটক্যাট করো কেন? তুমি কি এখনকার যুগ বুঝো? কি বুঝা বুঝে ছাগল পাগলেরা। খবরদার, যা ব্যবহার করবা সন্তান তা করবে তোমার সাথে। এক পিতাকে সন্তান পিটাইতে পিটাইতে তাল গাছের নিচে নিছে। পিতা বলতেছে আর দিস না, আমি তোর দাদারে এখানে আনছিলাম। খবরদার, চোখ গরম করবা, আল্লাহ চোখে সীসা ঢেলে দিবে। পৃথিবীর সবচেয়ে নাজুক জায়গা হলো আব্বা এবং আম্মা। আমরা অনেক বড় মানুষের নাম শুনেছি, একটা মানুষ এমনি বড় হয় না। নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন? সাউথ আফ্রিকার কি ছিল? 27 বছর জেলখানা থেকে বের হলেন। বেরিয়ে লোকেরা বলছে, হেই ম্যান, tomorrow morning I will walk around the city. I will see the people how they live it, how they enjoying their life. I will see it. সকালবেলায় আমি শহরটা প্রদক্ষিণে বের হব, তোমরা কিছু আমার সাথে থাকবা। তিনি শহর ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি ক্ষুধা লাগছে, পেটে বললেন লেটস গো টু এনি রেস্টুরেন্ট, এনি টাইপ অফ রেস্টুরেন্ট, গেট ইন, যে কোনো রকমের রেস্টুরেন্ট ঢুকো। ঢুকে তিনি নাস্তা খাচ্ছেন, দেখে যে এক লোক কাঁপছে। বলছে ব্রিং হিম ইন দ্য হোটেল রেস্টুরেন্ট, তাকে নিয়ে আসো, তাকে নাস্তা দাও। কাঁপার চোটে খেতে পারছেন না। বলছে তার মুখে খাওয়া তুলে দাও। খাওয়া খাইয়ে তাকে, সে কাঁপছে, সে ব্রিং শেকিং লাইক দ্যাট। বলছে যে আপনি কেমনে, হাউ ইউ গোয়িং টু গো টু ইউর হোম, কেমনে বাসা যাবেন? নেলসন ম্যান্ডেলা বলো তাকে একটা গাড়ি রিজার্ভ করে দাও। শেষে লোকদেরকে নেলসন ম্যান্ডেলা বলল, ডু ইউ নো দিস গাই? এই কাঁপাকাঁপি তার রোগ না,
আমি যখন জেলখানায় ছিলাম আমাকে পিটানো হতো, পিটিয়ে যখন অজ্ঞান করা হতো এই লোকটাকে দেওয়া হতো এই যেন আমার মুখে পেশাব করে। এ আমার মুখে পেশাব করতো 5-7 বছর পর্যন্ত। আজকে আমি যখন সে যখন আমাকে দেখেছে তার শরীরে কি শুরু হয়েছে? কাঁপ শুরু হয়েছে। লোকেরা বলছে ওয়াই ডিডন্ট ক্যাচ হিম, আপনি তাকে ধরলেন না কেন? আমি তাকে মাফ করে দিয়েছি বলেই তো আমি প্রেসিডেন্ট হয়েছি। আমি তাকে মাফ করে দিয়েছি বলেই তো আজকে আমি প্রেসিডেন্ট, আর ও আমার সামনে কাঁপছে। মানুষকে ভালোবাসেন, মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? নিজেকে মাফ করবেন না। ফজরের নামাজ কাজা হয়েছে, সারা রাত জেগে ফজর পড়ে তারপরে ঘুমান। নিজেকে মাফ করবেন না। বিবি অপরাধ করেছে, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ধমক মেরেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনার হৃদয়ে যদি রহম না থাকতো কেউ আপনার কাছে আসতো না। মানুষকে মাফ করেন, মানুষের জন্য মাফ চান, তাদের সাথে পরামর্শ করেন কে? সে আল্লাহ বলছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা আগামী বছরের জন্য থাক। দাওয়াত দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। দাওয়াতটা জমিনে হয় না, দাওয়াত কোথায় হয়? আকাশে হয়। আমরা আমাদের পরিবারগুলোকে গঠন করব। আমাদের মায়েরা, আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ, আমাদেরও যাওয়া খুব সহজ। 8টা দরজা জান্নাতের খোলা রাখতে চায়, 8টা দরজা খোলা থাকবে, পুরুষের জন্য, মহিলার জন্য। অজু করলে 3টা লাভ। এখন কয়টা? 3টা লাভ। প্রথম, শীতের সময় অজু করলে গুনাহ সব শেষ। গুনাহ সব, ওই যে গাছের পাতা যেরকম ঝরে এরকম গুনাহ ঝরে। রাসূল বলছেন প্রতিটি ফোঁটার সাথে কি ঝরে যায়? সগীরা গুনাহগুলো ঝরে যায়। তখন যদি তওবা করেন কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, মসজিদে অধিক পায়ে হেঁটে যাবেন, গুনাহ মাফ করে দিবেন কে? 3 নাম্বার, ইন্তিজারুস সালাত ইলাস সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করবেন, মধ্যখানে গুনাহ ছড়িয়ে দিবেন কে? ওযু করে আকাশের দিকে তাকাতে হবে না। কোন পাগলে যে এটা ঢুকেছে, হাদিসে আকাশের কথা নেই। ওযু শেষ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। রাসূল বলছেন জান্নাতের 8টা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবেন। আর মায়েদেরকে বলছেন 4টা কাজ করো, 8টা দরজা খোলা। কয়টা কাজ? প্রথম, ওয়াক্ত হলে নামাজ পড়ো, আজান হলো আর কোনো কাজ নয়। এখন আপনি রান্না বাড়া বন্ধ করেন, আগে সালাত। আগে কি? রাসূল বলছেন কেউ যখন আল্লাহর কাজ আগে করে তার কাজটা করে দেয় কে? আল্লাহ করে দেন। প্রথম নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন ঘর, এটা কুফরি স্লোগান। স্ত্রীর জীবনে স্বামীর চেয়ে দামি আর কেউ নাই। কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রী জান্নাতি। কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী জান্নাতি। স্ত্রী মারা গেছে, স্বামী বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করে নাই, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, ওই বিবিও জান্নাতি। রাসূল নিজে বিবির নাম ধরে দোয়া করতেন। কার কাছে? আহা, কি দোয়া করতেন দেখেন। বলতেন আল্লাহ কিয়ামতে যেদিন কেউ কাউকে খুঁজে পাবে না সেদিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। কি দোয়া করছেন, কি প্রশংসা করছেন। আমাদের মেয়েদের মতো ভালো কর্মঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নেই। সারাদিন রান্না করে কারা? কারা? এই যে আজকে খেলাম, ভাইও খাইছে আমিও খাইছি। রাঞ্চুর মা, দেখেন এই বৃদ্ধা মা রান্না কি কিসের 5 স্টার মোরার, তোরা তো সুরা 5 স্টার, এই মহিলারে নিয়ে যা 5 স্টারের বাপ। কি সুন্দর করে রেঁধেছেন। আমাদের মেয়েদের কোনো ক্লান্তি আপনি দুনিয়ার কোথাও এটা পাবেন না। সৌদি আরবে ছেলেরা একদিন রাঁধে, বউ আরেকদিন রাঁধে। টার্কিতে আমি এক বাসায় খাইতে গেছি, তো ছেলে বলছে যে আজকে তো আমার রান্নার কথা, আমি অফিসে ছিলাম, যে ভাই তোর খানা তুই খা, আমি তোর কাছে মা পোসাই দোয়াও চাই।
বাংলাদেশ থেকে বিয়ে করে আন, সারা বছর রেঁধে খাওয়াবে, ঠিক না বাটি? ঘর ঝাড়ু দেয় কারা? রাসূল বলতেন, মা আয়েশা বলতেন, মসজিদ থেকে এসে রাসূল হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, রাহমাতাল লিল আলামিন। কি অধিকার আমরা মেয়েদেরকে দেই? হ্যাঁ, মেয়েদের প্রত্যেক বিবি বলছেন, রাসূল বলছেন, যাকে আমি 2টা খেজুর দিব আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন বলছে কেউ কারোটা বলতে পারবে না, প্রত্যেকের ঘরে রাসূল কয়টা খেজুর দিলেন? 2টা। এখন আয়েশা জিজ্ঞেস করতেছে, সাফওয়া কি ব্যাপার, 2টা খেজুর পাইছো? রাসূল বলতে নিষেধ করছে। বিবিরা বলতেছে আপনি কারে বেশি ভালোবাসেন? যার ঘরে 2টা খেজুর পাইবে আমি তারে বেশি ভালোবাসি। এখন রাসূল গিয়ে প্রত্যেকের ঘরে কয়টা কেজি খেজুর দিয়ে আসছে? 2টা করে। বলছে একজন আরেকজনকে বইল না, সুবহানাল্লাহ বলবেন না? আপনারাও 2 বিয়ে করেন, আপনারা ডাবল বিয়ে যারা করেছেন, লান তাস্তাতিয়া, কখনো আপনি সাম্যতা করতে পারবেন না। সূরা নিসার 129 নম্বর আয়াত, কখনো পারবেন না। একজনকে ঝুলিয়ে রাখবেন না। একটা বড় বউকে ফেলায় তুই আরেকটা নিয়ে আনন্দ করতেছে। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এই নাইনসাফি করার কারণে ওকে অর্ধেক করে আল্লাহ তুলবেন, ওর এক হাতও থাকবে না, পাও অর্ধেক অর্ধেক উঠবা। বিয়ে করো, 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, একটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মায়েরা 4 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজত করবেন, অধিকগামী হয়েন না। ডোন্ট বি পিলিগামাইজ, অধিকগামী হয়েন না। ছেলেরা ইন্টারনেটে 14 জনের সাথে লাইন করে, আবার বলে দোস্ত জানো কয়টা? তুই চরিত্রহীন, তুই লুচ্চা। সূরা নূরের প্রথম 5-7 আয়াত পড়ে নিও। জিনাকারীর জন্য জিনাকার আল্লাহ রেখেছেন, কখনো নেককার মেয়ে পাবে না। তওবা করো। রাতের বেলায় শুইতে গেলে যুবকেরা আল্লাহর নামটা বুকে নিয়ে ঘুমাও, ঘুম আসে না, নামাজ পড়ো, আল্লাহ চোখকে ঠান্ডা করে দিবে। না, এত রাত করবেন না। আমাকে এই যে মিলন ভাই আমার দিনের মাহফিলে ছিল, জিজ্ঞেস করেন, কম হয়নি। শুধু গাড়ি থেকে নেমে মানুষ ঠেলে স্টেজে যেতে 20 মিনিট লাগছে। প্রেম বেশি, ভালোবাসা বেশি। আলহামদুলিল্লাহ বলি। মগমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসানে তরে, এহসানে তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি আপনাদের শক্তি নাও, শহীদ হতে চান তো? নজরুলকে কেন ভালো লাগে জানেন? ঈদের গানের ভিতরেও তিনি শহীদের কথা ঢুকাচ্ছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। মনে রাম জানে রে ভাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের, তোর দাওয়াত কবুল করবেন হযরত, হায় মনে উম্মীদ। রমজানের রোজার শেষে একটা গানই তো নোবেল পাওয়ার কথা। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে
প্রেমেরি মেসেজের মন রব জানে রে রোজার শেষে। আল্লাহ শহীদ হিসেবে আমাদেরকে কবুল করেন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। প্রথম রহমত কি? কোরআন। প্রথম রহমত কি? 2 নম্বর রহমত রাহমাতাল লিল। 3 নম্বর রহমত মা মা মা। পায়ের কাছে বসে থাকবেন, মাথায় হাত দিয়ে যা দোয়া করবে আরশে উঠে যাবে। কি নিয়ামত ঘরের ভিতরে। এই মায়ের দিকে তাকালেও হজরে সোয়াব পাওয়া যায়। মা হোক সে বেনমান, হোক সে পাগলনি, আপনার কি? আপনার কি? মা। বাবা খবরদার কোনদিন মাথা উঁচু করে কথা বলবা না। 5টা আমল আছে, দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও। প্রথম হলো জুলুম। প্রথম কি? জুলুম। কারোর উপর জুলুম করেছেন, আপনার উপর সেই জুলুম চাপিয়ে দিবেন কে? দুনিয়াতে শাস্তি। 2 নম্বর হলো পিতামাতা নাফরমানি। নাফরমানি কাকে বলে? বাবা বলছে বাবা এটা করো, আপনি ওটা করলেন না, এটা কি? এটা কি? মা বলছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, বাবা আমার জন্য এই জিনিসটা এনে দাও। আরে বুড়ি মিয়া, বুড়ি তুমি ক্যাটক্যাট করো কেন? তুমি কি এখনকার যুগ বুঝো? কি বুঝা বুঝে ছাগল পাগলেরা। খবরদার, যা ব্যবহার করবা সন্তান তা করবে তোমার সাথে। এক পিতাকে সন্তান পিটাইতে পিটাইতে তাল গাছের নিচে নিছে। পিতা বলতেছে আর দিস না, আমি তোর দাদারে এখানে আনছিলাম। খবরদার, চোখ গরম করবা, আল্লাহ চোখে সীসা ঢেলে দিবে। পৃথিবীর সবচেয়ে নাজুক জায়গা হলো আব্বা এবং আম্মা। আমরা অনেক বড় মানুষের নাম শুনেছি। একটা মানুষ এমনি বড় হয় না। নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন? সাউথ আফ্রিকার কি ছিল? 27 বছর জেলখানা থেকে বের হলেন। বেরিয়ে লোকেরা বলছে, হেই ম্যান, tomorrow morning I will walk around the city. I will see the people how they live it, how they enjoying their life. I will see it. সকালবেলায় আমি শহরটা প্রদক্ষিণে বেরোব, তোমরা কিছু আমার সাথে থাকবা। তিনি শহর ঘুরছেন। ঘুরতে ঘুরতে তিনি ক্ষুধা লাগছে, পেটে বললেন লেটস গো টু এনি রেস্টুরেন্ট, এনি টাইপ অফ রেস্টুরেন্ট, গেট ইন। যে কোনো রকমের রেস্টুরেন্ট ঢুকে তিনি নাস্তা খাচ্ছেন। দেখে যে এক লোক কাঁপছে। বলছে ব্রিং হিম ইন দ্য হোটেল রেস্টুরেন্ট, তাকে নিয়ে আসো, তাকে নাস্তা দাও। কাঁপার চোটে খেতে পারছেন না। বলছে তার মুখে খাওয়া তুলে দাও। খাওয়া খাইয়ে তাকে, সে কাঁপছে, সে ব্রিং শেকিং লাইক দ্যাট। বলছে যে আপনি কেমনে, হাউ ইউ গোয়িং টু গো টু ইউর হোম, কেমনে বাসা যাবেন? নেলসন ম্যান্ডেলা বলো তাকে একটা গাড়ি রিজার্ভ করে দাও। শেষে লোকদেরকে নেলসন ম্যান্ডেলা বলল, ডু ইউ নো দিস গাই? এই কাঁপাকাঁপি তার রোগ না। আমি যখন জেলখানায় ছিলাম আমাকে পিটানো হতো, পিটিয়ে যখন অজ্ঞান করা হতো, এই লোকটাকে দেওয়া হতো এই যেন আমার মুখে পেশাব করে। এ আমার মুখে পেশাব করতো 5-7 বছর পর্যন্ত। আজকে আমি সে যখন আমাকে দেখেছে, তার শরীরে কি শুরু হয়েছে? কাঁপ শুরু হয়েছে। লোকেরা বলছে ওয়াই ইউ ডিডন্ট ক্যাচ হিম, আপনি তাকে ধরলেন না কেন? আমি তাকে মাফ করে দিয়েছি বলেই তো আমি প্রেসিডেন্ট হয়েছি। আমি তাকে মাফ করে দিয়েছি বলেই তো আজকে আমি প্রেসিডেন্ট, আর ও আমার সামনে কাঁপছে। মানুষকে ভালোবাসেন, মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? নিজেকে মাফ করবেন না। ফজরের নামাজ কাজা হয়েছে, সারা রাত জেগে ফজর পড়ে তারপরে ঘুমান। নিজেকে মাফ করবেন না। বিবি অপরাধ করেছে, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ধমক মেরেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আপনার হৃদয়ে যদি রহম না থাকতো, কেউ আপনার কাছে আসতো না। মানুষকে মাফ করেন, মানুষের জন্য মাফ চান, তাদের সাথে পরামর্শ করেন কে? সে আল্লাহ বলছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা আগামী বছরের জন্য থাক। দাওয়াত দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। দাওয়াতটা জমিনে হয় না, দাওয়াত কোথায় হয়? আকাশে হয়। আমরা আমাদের পরিবারগুলোকে গঠন করব। আমাদের মায়েরা
আপনাদের জান্নাতে যাওয়া খুব সহজ, আমাদেরও যাওয়া খুব সহজ। 8টা দরজা জান্নাতের খোলা রাখতে চায়, 8টা দরজা খোলা থাকবে, পুরুষের জন্য, মহিলার জন্য। অজু করলে 3টা লাভ। এখন কয়টা? 3টা লাভ। প্রথম, শীতের সময় অজু করলে গুনাহ সব শেষ, গুনাহ সব। ওই যে গাছের পাতা যেরকম ঝরে এরকম গুনাহ ঝরে। রাসূল বলছেন প্রতিটি ফোঁটার সাথে কি ঝরে যায়? সগীরা গুনাহগুলো ঝরে যায়। তখন যদি তওবা করেন কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, কাসরাতুল খুতুওয়াত ইলাল মাসাজিদ, মসজিদে অধিক পায়ে হেঁটে যাবেন, গুনাহ মাফ করে দিবেন কে? 3 নাম্বার, ইন্তিজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত অপেক্ষা করবেন, মধ্যখানে গুনাহ ছড়িয়ে দিবেন কে? ওযু করে আকাশের দিকে তাকাতে হবে না। কোন পাগলে যে এটা ঢুকেছে, হাদিসে আকাশের কথা নেই। ওযু শেষ, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। রাসূল বলছেন জান্নাতের 8টা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দিবেন। আর মায়েদেরকে বলছেন 4টা কাজ করো, 8টা দরজা খোলা। কয়টা কাজ? প্রথম, ওয়াক্ত হলে নামাজ পড়ো, আজান হলো আর কোনো কাজ নয়। এখন আপনি রান্না বাড়া বন্ধ করেন, আগে সালাত। আগে কি? রাসূল বলছেন কেউ যখন আল্লাহর কাজ আগে করে তার কাজটা করে দেয় কে? আল্লাহ করে দেন। প্রথম নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন ঘর, এটা কুফরি স্লোগান। স্ত্রীর জীবনে স্বামীর চেয়ে দামি আর কেউ নাই। কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে ওই স্ত্রী জান্নাতি, কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী জান্নাতি। স্ত্রী মারা গেছে, স্বামী বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করে নাই, রাসূল বলছেন ওই স্বামী জান্নাতি। আবার স্বামী মারা গেছে, স্ত্রী মেয়ে বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, ওই বিবিও জান্নাতি। রাসূল নিজে বিবির নাম ধরে দোয়া করতেন। কার কাছে? আহা, কি দোয়া করতেন দেখেন। বলতেন আল্লাহ কিয়ামতে যেদিন কেউ কাউকে খুঁজে পাবে না সেদিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই। কি দোয়া করছেন, কি প্রশংসা করছেন। আমাদের মেয়েদের মতো ভালো কর্মঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নেই। সারাদিন রান্না করে কারা? কারা? এই যে আজকে খেলাম, ভাইও খাইছে আমিও খাইছি। রাঞ্চুর মা দেখেন, এই বৃদ্ধা মা রান্না কি কিসের 5 স্টার বলার জন্য। তোরা কেউ সুরাদ 5 স্টার, এই মহিলারে নিয়ে যা 5 স্টারের বাপ। কি সুন্দর করে রেঁধেছেন। আমাদের মেয়েদের কোনো ক্লান্তি আপনি দুনিয়ার কোথাও এটা পাবেন না। সৌদি আরবে ছেলেরা একদিন রাঁধে, বউ আরেকদিন রাঁধে। টার্কিতে আমি এক বাসায় খাইতে গেছি, তো ছেলে বলছে যে আজকে তো আমার রান্নার কথা, আমি অফিসে ছিলাম, যে ভাই তোর খানা তুই খা, আমি তোর কাছে মা পোসাই দোয়াও চাই। বাংলাদেশ থেকে বিয়ে করে আন, সারা বছর রেঁধে খাওয়াবে, ঠিক না বাটি? ঘর ঝাড়ু দেয় কারা? রাসূল বলতেন, মা এসে বলতেন, মসজিদ থেকে এসে রাসূল হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, রাহমাতাল লিল আলামিন। কি অধিকার আমরা মেয়েদেরকে দেই। আর মেয়েদের প্রত্যেক বিবি বলছেন, রাসূল বলছেন যাকে আমি 2টা খেজুর দিব আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। এখন বলছে কেউ কারোটা বলতে পারবে না। প্রত্যেকের ঘরে রাসূল কয়টা খেজুর দিলেন? 2টা। এখন আয়েশা জিজ্ঞেস করতেছে, সাফওয়া কি ব্যাপার, 2টা খেজুর পাইছো? রাসূল বলতে নিষেধ করছে। বিবিরা বলতেছে আপনি কারে বেশি ভালোবাসেন? যার ঘরে 2টা খেজুর পাইবে আমি তারে বেশি ভালোবাসি। এখন রাসূল গিয়ে প্রত্যেকের ঘরে কয়টা খেজুর দিয়ে আসছে? 2টা করে। বলছে একজন আরেকজনকে বইল না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারাও 2 বিয়ে করেন, আপনারা ডাবল বিয়ে যারা করেছেন, লান তাস্তাতিয়া, কখনো আপনি সাম্যতা করতে পারবেন না। সূরা নিসার 129 নম্বর আয়াত। কখনো পারবেন না। একজনকে ঝুলিয়ে রাখবেন না। একটা বড় বউকে ফেলায় তুই আরেকটা নিয়ে আনন্দ করতেছে। রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে এই নাইনসাফি করার কারণে ওকে অর্ধেক করে আল্লাহ তুলবেন। ওর এক হাতও থাকবে না, পাও অর্ধেক অর্ধেক উঠবা। বিয়ে করো, 2টা করো, 3টা করো, 4টা করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? ফাইন খাফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, একটা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মায়েরা 4 নাম্বার নিজের ইজ্জতকে হেফাজত করবেন।
অধিকগামী হয়েন না, ডোন্ট বি পিলিগামাইজ, অধিকগামী হয়েন না। ছেলেরা ইন্টারনেটে 14 জনের সাথে লাইন করে, আবার বলে দোস্ত জানো কয়টা, তুই চরিত্রহীন, তুই লুচ্চা। সূরা নূরের প্রথম 5-7 আয়াত পড়ে নিও। জিনাকারিনীর জন্য জিনাকার আল্লাহ রেখেছেন, কখনো নেককার মেয়ে পাবে না। তওবা করো। রাতের বেলায় শুইতে গেলে যুবকেরা আল্লাহর নামটা বুকে নিয়ে ঘুমাও। ঘুম আসে না, নামাজ পড়ো, আল্লাহ চোখকে ঠান্ডা করে দিবে।